আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সাধারণ সালোয়ার কাটিং এবং স্টিচিং টিউটোরিয়াল শেয়ার করব। মনোযোগ সহকারে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি যদি সেলাই কাজে একদম নতুনও হয়ে থাকেন তবুও আপনি খুব সহজে সাধারণ সালোয়ার তৈরি করতে পারবেন। সালোয়ার তৈরি করার জন্য আমি এখানে 2.25 গজ কাপড় নিয়েছি। প্রথমে আমি পুরো কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। আমার সাইডটা হচ্ছে বন্ধ সাইড এবং অন্য সাইডটা হচ্ছে খোলা সাইড। এখন সালোয়ারের লম্বার মাপ নিতে হবে। সাধারণ সালোয়ারে যেহেতু কোমর আলাদা কাটিং করতে হয় তাই কোমরের মাপটি ওপরের দিকে রেখে তারপর লম্বার মাপ নিতে হবে। কোমরের কাপড় আপনি 7 ইঞ্চি রাখবেন যদি আপনি রাবার দিয়ে সালোয়ার তৈরি করেন, আর যদি ফিতা দিয়ে তৈরি করেন তাহলে 6 ইঞ্চি রাখবেন। তো আমি যেহেতু রাবার দিয়ে তৈরি করব সেই জন্য আমি ওপরের দিকে 7 ইঞ্চি কাপড় নেব। আমি যে সালোয়ারটি তৈরি করব সেটা লম্বার মাপ হচ্ছে 41 ইঞ্চি। উপরের দিকে দেখুন আমি ফিতাতে 7 ইঞ্চি মাপ বাদ রেখে তারপর 41 ইঞ্চিতে একটা মার্কিং করে দিচ্ছি। পায়ের বর্ডারের জন্য 2 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে, তাই আমি 43 ইঞ্চিতে আরেকটি মার্কিং করে দিচ্ছি। এরপর স্কেল দিয়ে এই মার্কিং দুটি অনুসারে সোজা দাগ দিয়ে নিচ্ছি। এবার পায়ে আমি কতটুকু চওড়া দিব সেই মাপটি নিব। তো এখানে আমি পায়ে 7 ইঞ্চি চওড়া দিচ্ছি। 8 ইঞ্চিতেও আমি একটি মার্কিং করে দিচ্ছি। 1 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য বেশি নিতে হবে। এরপর ওপরের দিকে হাইয়ের মাপ নিতে হবে। তো হাইয়ের মাপ আমি এখানে 15 ইঞ্চি নেব। আমাদের যে কোমরের মাপ আছে 7 ইঞ্চি, সেই মাপকে ওপরের দিকে বাদ রেখে তারপর 15 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। এবার এই মার্কিং অনুসারেও আমি স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিচ্ছি। আমাদের যে খোলা সাইডটি আছে সেই খোলা দিক থেকে আমি 2 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা 1.5 বা 2 ইঞ্চি মার্কিং করতে পারবেন। এবার এই মার্কিংটিতে আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমাদের হাইয়ের যে রাউন্ড শেপ আছে সেই রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। হাইয়ের মাপগুলো নেওয়া হয়ে গেলে এবার পায়ের যে চওড়ার 8 ইঞ্চি মার্কিং করেছিলাম সেখান থেকে হাই পর্যন্ত স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে। ভিউয়ার্স দেখুন আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এবার এই দাগ অনুসারে কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। সালোয়ারের নিচের পার্ট আমাদের কাটিং করা হয়ে গিয়েছে ভিউয়ার্স। এখন কোমরের অংশটি কাটিং করতে হবে। কোমর কাটিং করার জন্য আমি এখানে 2 ভাঁজ করে কাপড় নিয়েছি। ওপরের দিকটা সোজা নেই, তাই প্রথমে আমি স্কেল দিয়ে একটি সোজা দাগ দিয়ে নিয়েছি। এরপর 2 ইঞ্চি মার্কিং করে দিচ্ছি আমাদের রাবারের জন্য, আর তারপর আমাদের কোমরের যে অরিজিনাল মাপ 7 ইঞ্চি সেই 7 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। তো এখানে আমি টোটাল 9 ইঞ্চি কাপড় নিয়েছি। শুরুতেই আমি বলেছিলাম যে কোমরের জন্য আমরা 7 ইঞ্চি নিব ভিউয়ার্স, আসলে এটা 9 ইঞ্চি হবে। 7 ইঞ্চি হচ্ছে আমাদের কোমরের অরিজিনাল মাপ, আর 2 ইঞ্চি বেশি নিতে হবে রাবারের জন্য। এখন কোমরের চওড়া কাটিং করতে হবে। এখানে কোমরের চওড়া আছে 17 ইঞ্চি। তো এটাকে আমি আরেকটু লুজ বানাবো, সেই জন্য আমি এখানে 6 ইঞ্চি জোড়া দিয়ে দিব। সাধারণ সালোয়ারগুলো কিন্তু ভিউয়ার্স লুজ পরতে হয়, আপনারা চাইলে কিন্তু আরও লুজ পরতে পারেন, সেই ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। কাটিং করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি সেলাই করে দেখাচ্ছি। সেলাইয়ের শুরুতেই আমরা কোমরের যে জয়েন্ট কাটিং করেছিলাম তালিটি, সেই তালিটি আমি সেলাই করে নিচ্ছি। কোমরের কাপড়টির ওপরে তালির কাপড়টিকে সোজাসুজি রেখে তারপর আমি সেলাই করে দিচ্ছি। তালিটি সেলাই করা হয়ে গেলে এবার কোমরের 2 মাথাকেও একসাথে রেখে সেলাই করে দিচ্ছি। তো ভিউয়ার্স কোমরের অংশটি আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হাইয়ের অংশটি সেলাই করব। সামনের পার্ট এবং পিছনের পার্ট একটার সাথে আরেকটাকে রেখে হাইয়ের যে শেপ আছে সেই শেপ বরাবর সেলাই করে দিতে হবে। ভিউয়ার্স দেখুন আমি 2টি হাই সেলাই করে নিয়েছি। হাইয়ের অংশ সেলাই করা হয়ে গেলে এখন কোমরের সাথে নিচের পার্টটিকে জয়েন করতে হবে। এই জন্য আমি নিচের পার্টে প্রথমে 4টি চিহ্ন করে নিচ্ছি, একইভাবে কোমরের পার্টেও 4টি চিহ্ন করে নিচ্ছি। এবার এই চিহ্নগুলোকে মিলিয়ে মিলিয়ে আমি কুচি দিব আর পাশাপাশি জোড়াও লাগাবো। আপনারা চাইলে কিন্তু এই ক্ষেত্রে নিচের পার্টে আগে কুচি দিয়ে নিতে পারেন, তারপর কোমরের সঙ্গে জয়েন করতে পারেন। তবে আমি একই সাথে কুচিও দিয়ে নিয়েছি আর জয়েন্টও করে নিয়েছি। আপনার কাছে যেই পদ্ধতি সহজ মনে হবে আপনি সেই পদ্ধতিতে সালোয়ারের সাথে কোমরটি জোড়া লাগিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখুন আমি এইভাবে করে পুরো কাপড়টিতে কুচি দিয়ে নিয়েছি আর একই সাথে জোড়াও লাগিয়ে নিয়েছি।
নিচের পাটের সাথে কোমরটি জোড়া লাগানো হয়ে গেলে এখন আমরা সালোয়ারের পায়ের বর্ডার সেলাই করব। তো এই জন্য আমি এখানে চিকন করে বক্রম কাটিং করে নিয়েছি। কেটে রাখা বক্রমটিকে আমি প্রথমে সালোয়ারের উল্টো সাইডে এইভাবে করে রেখে দিচ্ছি। এরপর ওপর দিক থেকে চিকন করে একবার ভাঁজ করে দিচ্ছি, আর তারপর বক্রমের সমান করে একবার ভাঁজ করে দিচ্ছি। এইভাবে করে দুইবার ভাঁজ করে নেওয়ার পর কিনারের দিক দিয়ে একটি সেলাই করে দিচ্ছি। তো ভিউয়ার্স, কিনারের দিকে আমি একবার সেলাই করে নিয়েছি। এরপর এই সেলাইটি থেকে কিছুটা দূরত্ব রেখে আমি আরেকবার সোজা সেলাই করে দিচ্ছি। এরপর সালোয়ারের বর্ডারের একদম নিচের দিকে কিনারায় একটি সেলাই করে দিচ্ছি। তার সাথে কিছুটা দূরত্ব রেখে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি। তাহলে এবার এই সালোয়ারের বর্ডারে 4টি সেলাই করা হয়েছে, উপরের দিকে 2টি আর নিচের দিকে 2টি। আপনি চাইলে এখন মাঝখানে আরেকটি সোজা সেলাই দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে একটু ডিজাইন করব আর আমি এখানে ঢেউ ঢেউ করে ডিজাইন দেব। সেই জন্য আমি সালোয়ারের বর্ডারটিকে একবার ডান দিকে একবার বাম দিকে আবার ডান দিকে আবার বাম দিকে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢেউ আকৃতির সেলাই করে দিচ্ছি। এই সেলাইটি কিন্তু খুবই সহজ, আপনি একবার ট্রাই করলেই পারবেন। তো ভিউয়ার্স দেখুন, সেলাইয়ের মাধ্যমে আমি ডিজাইনার বর্ডার তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে অনেক ধরনের ডিজাইন এভাবে সেলাইয়ের মাধ্যমে তৈরি করতে পারবেন। তো সালোয়ারের 2টি পায়ের বর্ডার আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এবার সালোয়ারের ফিটিংয়ে সেলাই দিতে হবে। পায়ের বর্ডারের চওড়া আমি কতটুকু নিব সেটা ফিতা দিয়ে মেপে নিচ্ছি। তো এখানে আমি 7 ইঞ্চি চওড়া নিব, তাই 7 ইঞ্চি থেকে আমি সেলাই করা শুরু করছি। সেলাই করতে করতে হাই পর্যন্ত এসে সেলাই থামিয়ে দিতে হবে। এখানে জোড়ার যে কাপড় আছে সেখানে অতিরিক্ত কাপড় বটে নিতে হবে, তা না হলে পরার পরে সালোয়ারটিতে টান খাবে। তো ভিউয়ার্স, আমি ফিটিংয়ে সেলাইটি দিয়ে নিয়েছি। এবার অতিরিক্ত যে কাপড় আছে সেখানে এভাবে ছোট ছোট কাট লাগিয়ে নিতে হবে। অবশ্যই ভিউয়ার্স চেষ্টা করবেন ছোট ছোট কাট লাগিয়ে নিতে, তা না হলে কিন্তু পরার পরে সালোয়ারটি টান খাবে। তো এবার সালোয়ারটি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সালোয়ারটিকে ভাঁজ করে নিয়েছি, এখন শুধুমাত্র রাবার লাগানো বাকি আছে। এখানে আমি 12.5 ইঞ্চি রাবার নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু ডাবল ভাঁজ করা আছে। প্রথমে রাবারটিকে এইভাবে করে 2 মাথা একসাথে রেখে সেলাই করে দিব। এখানে ভিউয়ার্স চেষ্টা করবেন অনেকগুলো সেলাই দেওয়ার জন্য, কারণ রাবারের ওপরে যে সেলাইগুলো দেওয়া হয় সেগুলো খুলে যাওয়ার চেষ্টা করে, তাই রাবারের ওপর সেলাইগুলো অবশ্যই মজবুত করে দিতে হবে। তো দেখুন, আমি রাবারের 2টি মাথাকে জয়েন করে নিয়েছি। এবার এটাকে আমি সালোয়ারের সাথে অ্যাটাচ করব। তো রাবারটিকে আমি সালোয়ারের উল্টা পাশে এইভাবে করে প্রথমে রেখে দিচ্ছি। এরপর ওপরের দিকে আমি ছোট করে একটু বটে নিচ্ছি, আর তারপর রাবারের যে চওড়ার অংশ সেই চওড়ার সমান একবার ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে করে ডাবল ভাঁজ করে রাখার পরে তারপর কিনারের দিকে একটি সেলাই দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে ভিউয়ার্স একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, কোনোভাবেই যেন সেলাইটি রাবারের উপরে না পড়ে। সেলাইটি কাপড়ের ওপর দিতে হবে একদম কিনারের দিকে, রাবারের ওপর সেলাই দেওয়া যাবে না। যেহেতু কাপড়ের থেকে রাবারটি ছোট, তাই সেলাই করতে করতে রাবার ছোট হয়ে আসবে, তখন আলতো হাতে কাপড়কে পেছনের দিকে টেনে রাবার বের করে নিতে হবে। এরপর আবারও বোটে রাবারকে সেলাই করে দিতে হবে। তো ভিউয়ার্স দেখুন, পুরো কাপড়টির সাথে আমি রাবারকে জয়েন করে নিয়েছি। এখন আস্তে আস্তে করে এইভাবে টেনে নিতে হবে। এরপর মাঝখানে একটি সেলাই দিয়ে রাবারটিকে পুরোপুরি সেট করে নিতে হবে। তো মাঝখানে সেলাইটি দেওয়ার সময় অবশ্যই রাবারকে টেনে টেনে তারপর সেলাই করতে হবে। না টেনে যদি আপনি সেলাই দেন তাহলে কিন্তু পরে সালোয়ারটি পরার সময় সেলাইগুলো ছুটে যাবে। এই জন্য রাবারটিকে টেনে টেনে তারপর সেলাই করতে হবে। তো রাবারের মাঝখানে আমি সেলাই করে নিয়েছি, আর এর সাথে কিন্তু আমাদের সালোয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা আমি একবার দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি খুব সহজেই সাধারণ সালোয়ার তৈরি করতে পারবেন। যদি আপনি নতুনও হয়ে থাকেন তাহলেও আপনি খুব সহজেই সাধারণ সালোয়ার তৈরি করতে পারবেন এই ভিডিওটি দেখে। ভিডিওর কোনো অংশ না বুঝলে প্লিজ কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সেখানে রিপ্লাই দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।